কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে অনেকদিন পর সম্ভবত ১ মাসের বেশি পর ডেইলি স্টার নিয়ে আবার হাজির হয়েছি। তো একটু বলে রাখি আপনারা আমরা ডেইলি স্টার থেকে পড়ব ইংলিশগুলা, অর্থাৎ ওয়ার্ড, বেশি করে ওয়ার্ড এবং হচ্ছে ইংলিশ সেন্টেন্স লেখার স্ট্রাকচারগুলো হচ্ছে আমরা ফলো করব। আর বাংলার যে প্রথম আলো বা আদার যে পত্রিকাগুলো আছে সেখান থেকে আপনি ডেটা এবং ইনফরমেশনগুলো নোট ডাউন করে রাখবেন বা যা নোট করা লাগে। তাহলে ডেইলি স্টার আপনি ওয়ার্ড এবং সেন্টেন্সের জন্য আপনি ইউজ করতে পারেন। অনেকে বলেন যে ভাই ডেইলি স্টার একদিনে পুরোটা শেষ করা যায় না, স্বাভাবিক। ডেইলি স্টার যদি একদিন আপনি পড়তে চান বেসিক লেভেল থেকে, আপনি দেখবেন যে আপনার মোটামুটি ৫-৭ দিন চলে যাবে একটা পত্রিকায় পড়তে, তারপরে তো আরও আরও জমা হয়ে যাবে, ঠিক আছে? সো আপনি ডেইলি স্টার যেভাবে পড়বেন শুরু থেকে, সেটা হচ্ছে আপনি একটা পাতা পড়লেই হবে একদিনে, ঠিক আছে? আপনার পুরো পত্রিকা পড়ার প্রয়োজন নাই, বা ইম্পর্টেন্ট নিউজ একটা দুটো সিলেক্ট করেন, সেটা নিয়ে পড়া শুরু করেন, ঠিক আছে? তো আমি ভেবেছিলাম এরকমই যে প্রথমে একটু অলসতা ছিল, শুরু করবো কিনা, আবার সবাই চাচ্ছে শুরু করি, অনেকদিন আমি শুরু করতে যাচ্ছি। তো আমিও সেমভাবে প্রতিদিন যদি আমি ৫টা বা 10টা ওয়ার্ড নিয়ে কাজ করি, তাও কিন্তু অনেক। দেখেন, আপনি যদি প্রতিদিন 10টা ওয়ার্ড পড়েন ডেইলি স্টার থেকে, বা 5টা ওয়ার্ড পড়েন, আপনি যদি ৩০০ দিনও বছরে ডেইলি স্টার পড়েন, আপনি মোটামুটি তখন দেখেন প্রায় ১৫০০ ওয়ার্ড আপনি মুখস্থ হয়ে যাবে। আর আপনি 10টা পড়েন, আপনার প্রায় ৩০০০ ওয়ার্ড মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? ৩০০০ ওয়ার্ড মুখস্থ ভোকাব কিন্তু আপনার পুরো কমপ্লিট। সো বেশি পড়ার প্রয়োজন নেই, রেগুলার অল্প অল্প পড়লে হবে। একটা ওয়ার্ড পড়েন, 5টা ওয়ার্ড পড়েন, তাইলে হবে, হ্যাঁ? আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনার হেডলাইন লেখাটা শেখা লাগবে। মাঝে মধ্যে হচ্ছে আপনার প্রিসাইসে হেডলাইন দিতে বলে, বিসিএস রিটেনে হচ্ছে আপনার একটা কোশ্চেন থাকে, সুইটেবল হেডলাইন বা টাইটেল দিতে বলে, তখন আপনি এটা কাজে আসবে। দেখেন, তারপর ডিস্ট্রেসড লোনস সোর টু এ রেকর্ড টাকা 4.75 লাখ ক্রো, হ্যাঁ? এগুলো আমাদের এটা ভিতরে তেমন কিছু নাই। আমি জাস্ট এখানে দেখবো কি ওয়ার্ড এবং সেন্টেন্স মেকিংটা আমরা দেখবো। দেখেন, ফ্ল্যাগ, তারপর হচ্ছে স্টুডেন্টস ক্যান নট জয়েন এনি পলিটিক্যাল পার্টি আদার অর্গানাইজেশনস, মানে আপনার এটা হচ্ছে বুয়েটের একটা নোটিশ। সেখানে আমরা দেখি যে ডিসিশন ড্রস, আপনি কি ব্লাড দেখতে, হ্যাঁ ঠিক আছে, ড্রস ফ্ল্যাগ মানে হচ্ছে কি, ফ্ল্যাগ মানে হচ্ছে ক্রিটিসিজম, ঠিক আছে? অর্থাৎ ড্র করা মানে কি, ড্র করা মানে দৃষ্টি আকর্ষণ করা বা এটা কারণে ঘটা। তাহলে এই ডিসিশনটার কারণে হচ্ছে অনেক ক্রিটিসিজম হচ্ছে, এটা আমি বোঝানোর ট্রাই করছি। ফ্ল্যাগ ওয়ার্ডটা আমরা লিখে রাখতে পারি, এটা নতুন অনেকের জন্য নিউ হতে পারে। যাক, দেখেন, এরপরে দেখেন আপনার যেমন যুবলীগ ম্যান বিটেন টু ডেথ ইন নোয়াখালী। এটা পড়তে পড়তে আমি ভাবতেছিলাম যে মানুষ মারা গেছে, অথচ সেটা দিয়ে হচ্ছে আমরা ওয়ার্ড শিখতেছি, সেন্টেন্স শিখতেছি। যাই হোক, এটাই জীবন। দেখেন, ডেইলি স্টার এই ব্যাপারটা আপনি ব্যাংকের ফোকাসে প্রচুর কাজে লাগাইতে পারবেন, প্লাস রিটেনে, বিসিএস রিটেনেও। আমরা অনেক সময় দেখা যায় যে অনেকে বলে যে 4টা-5টা রিটেন দিয়ে রিটেন ফেল করতেছে কেন? হয়তো ম্যাথ এবং জিকেতে কম পাচ্ছে, আবার ফোকাসে অনেক কম পাচ্ছে। অনেকে দেখেন ম্যাথ 2টা বা 3টা না পারলেও জব পেয়ে যাচ্ছে, মূলত ফোকাস দিয়ে কাভার করতেছে। কিছু না কিছু দিয়ে আপনার কাভার করা লাগবে। আর ইংলিশে কিন্তু কাভার করতে আপনাকে মারাত্মক লেভেলের ভোকাব দেওয়া লাগবে, বা এটা কোনো প্রয়োজন নাই, হ্যাঁ? আমিও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 2টা জব পাইছি ব্যাংকে, গভর্নমেন্ট, সরকারিতে। সেখানে আমি যে একদম ভোকাব দিয়ে উড়াই ফেলছি এমন না, কিন্তু কিছু স্ট্রাকচার, সুন্দর স্ট্রাকচার দিয়ে আসছে, গুছিয়ে লিখে আসছে, ঠিক আছে? আমাদের চ্যানেলে রিসেন্টলি আপনার ব্যাংক রিটেন এবং ভাইবার জন্য কিছু ভিডিও আসবে। দেখেন, এই সেন্টেন্সটা আমরা দেখি, মোহাম্মদ শাহিদ বা শহীদ, দেখেন, 43, ওয়াজ এ মেম্বার অফ দ্য কনভেনিং কমিটি অফ ইস্ট, ঠিক আছে, ব্লা ব্লা, একটা ইউনিয়নের নাম দেওয়া আছে যুবলীগের, ও একটা কী ছিল, কনভেনিং কমিটির সদস্য ছিল। তাহলে দেখেন, তাহলে এখানে 2টা সেন্টেন্স, এখানে আপনার জয়নিং সেন্টেন্স তো আমরা শিখতে পারি, যেমন ধরেন বড় বড় সেন্টেন্সগুলো 2-3টা ছোটো সেন্টেন্সকে আমরা এক করে একটা বড় সেন্টেন্স বানাতে পারি। 45 রিটেনে কিন্তু জয়নিং সেন্টেন্স চলে আসছিল। এখন দেখেন, মূলত এখানে বোঝানোর ট্রাই করছে মোহাম্মদ শহীদ, যার বয়স হচ্ছে 43, তাহলে মোহাম্মদ শহীদ এজড 43 এভাবে লিখতে পারি, ঠিক আছে? অথচ এখানে দেখেন এই জাস্ট বয়সটাকে 2টা কমার মধ্যে নিয়ে আসছে, তার সেন্টেন্সটা হচ্ছে এরকম। তাহলে 2টা সেন্টেন্স এখানে, মোহাম্মদ শহীদ এজড 43, ঠিক আছে, এটাকে আমরা কমার মধ্যে নিয়ে আসছি, ওয়াজ এ মেম্বার অফ দ্য কনভেনিং কমিটি, পরটা রেস্ট। তাহলে এইভাবে চাইলে আপনি হচ্ছেন বয়স বা ইস্যুগুলো, আপনি এক্সট্রা ইনফরমেশনগুলো আরেকটা সেন্টেন্সে না দিয়ে আপনি এখানে কমা দিয়ে ইউজ করতে পারেন। অনেক সময় হাইফেন দিয়ে ইউজ করে, আমরা পরে দেখবো। দেখেন এই সেন্টেন্সটিকে দেখেন, 3 আদার যুবলীগ অ্যাক্টিভিস্ট, তাহলে আরও 3জন যুবলীগ অ্যাক্টিভিস্ট। এবার দেখেন, আমরা হচ্ছে ডাবল সেমিকোলন ইউজ করেছি, সেখানে কি লেখা হয়েছে তাদের নামগুলো দেখেন, রিয়াদ হোসেন, জামাল এবং জাভেদ, ঠিক আছে? অর্থাৎ এই 3জনের যে 3জন আপনার অ্যাক্টিভিস্ট, তাদের নামগুলো আমরা হচ্ছে ডাবল হাইফেন দিয়ে সেপারেট করলাম। তাহলে সেন্টেন্সটা মূলত হচ্ছে, ধরেন 3 আদার যুবলীগ
যৌলিক অ্যাক্টিভিস্ট ওয়ার অলসো বিটেন আপ ইনসাইড এ হাউস, তার মানে ধরেন এইটুক সেন্টেন্স। তাহলে এই একটা সেন্টেন্স। আরেকটা হচ্ছে দেয়ার নেমস আর দিয়ে আমরা 3টা নাম লিখে দিই, বা দে আর দিয়ে আমরা কি দিই 3টা নাম লিখে দিই। অথচ আপনি চাইলে একটা সেন্টেন্সের মধ্যে 2টা সেন্টেন্সে কানেক্ট করে ফেলতে পারতেছেন। সেই কানেক্টটা হচ্ছে কীরকম দেখেন, যখন হচ্ছে আপনি ওদের সম্পর্কে বলতেছেন যে 3জন আদার যুবলীগ অ্যাক্টিভিস্ট, এই তার পাশেই আপনি ডাবল হাইফেন দিয়ে কি করলেন, তাদের 3জনের নামটা দিয়ে ফেলেন, তারপর প্রথম সেন্টেন্সটা আপনি কমপ্লিট করে ফেলেন, ওয়ার অলসো বিটেন আপ ইনসাইড এ হাউস ইন কি সোরিয়া ব্লা ব্লা ব্লা, ঠিক আছে, জাস্ট ইনফরমেশন দিয়ে দিয়েন, শেষ। এই যে দেখেন, অর্থাৎ মেইন এখানে গেমটা খেলছে এইখানে, অর্থাৎ এই জায়গাটাতে এইগুলো আপনাকে ফোকাস করা লাগবে। অনেকে বলেন যে ভাই ডেলিস্টার হচ্ছে পর্বটা কি, দেখেন এই আপনি এইগুলো পড়বেন, জাস্ট খেয়াল করবেন, এগুলো পড়ার কিছু না, একটা প্র্যাকটিস করেন, ঠিক আছে। যেমন ধরেন হচ্ছে আপনি এটা দেখে দেখে লিখেন যে বি পর্নোগ্রাফি, ধরেন এস্ট সামথিং লাইক দ্যাট, বয়স বলা যাবে না, ঠিক না? ঠিক আছে, ওয়াজ এ মেম্বার অফ ধরেন ব্রিটিশ কাউন্সিল। এবার আপনি 2-একটা সেন্টেন্স লিখেন, নিজে নিজে লিখেন, খাতা নিয়ে বসেন, তারপর আপনি লিখেন যে হিজ 3 ফ্রেন্ড, হ্যাঁ, হিজ 3 ফ্রেন্ডস কমা রহিম করিম জব, কমা না, ডাবল হাইফেন রহিম করিম জব্বার ওয়ার অলসো অ্যাটেন্ডেড দ্য পার্টি। আপনি এভাবে একটা সেন্টেন্স লিখে ট্রাই করেন, দেখবেন আপনি পেরে যাচ্ছেন। এখন দেখেন মীর জাহিদুল হক রনি কমা অফিসার ইনচার্জ অফ, একটা পুলিশ স্টেশনের নাম দেওয়া আছে। অর্থাৎ দেখেন আমরা অনেক সময় কি লিখি, মীর জাহিদুল ইসলাম দ্য পুলিশ অফিসার অথবা অফিসার ইনচার্জ অফ দেশ থানা, এটা দিয়ে আরেকটা সেন্টেন্সে লিখি হচ্ছে হি সেড, ঠিক আছে। তাহলে 2টা সেন্টেন্সকে হচ্ছে এখানে কি করা হচ্ছে, জাস্ট কমা দিয়ে কানেক্ট করা হচ্ছে, তাহলে কানেক্টর হিসেবে আমরা নিতে পারি, হ্যাঁ, এখানে একটা কানেক্টর আর এখানে একটা কানেক্টর। অর্থাৎ দেখেন মূলত হচ্ছে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে সাবজেক্ট সম্পর্কে। মিস্টার জাহিদুল হক রনি হচ্ছে সাবজেক্ট, তার সে হচ্ছে কি, তার পরিচয় দেওয়া হচ্ছে, তিনি হচ্ছেন অফিসার ইনচার্জ অফ মডেল পুলিশ স্টেশন, এইটার হচ্ছে উনি একটা ইনচার্জ, কমা শেষ। তার মানে হচ্ছে এটা দিয়ে এই সাবজেক্টকে আপনার এক্সপ্লেন করা হয়েছে, কমা, তাহলে সেট লোকাল বিট আপ শহীদ, এরপরে আমি সেন্টেন্সটা শেষ করলাম। অর্থাৎ দেখেন যে এই যে দেখেন তাহলে আমার 2টা সেন্টেন্স, একটা হচ্ছে উনি আর একটা হচ্ছে মীর জাহিদুল হক রনি সেইট লোকালস বিট আপ শহীদ, ঠিক আছে। অর্থাৎ 2টা সেন্টেন্সকে আমি কমা দিয়ে একসাথে নিয়ে আসলাম, তাহলে আপনি 2টা সেন্টেন্সকে আপনি একটু কঠিন করতে পারতেছেন, দেখতে সুন্দর লাগতেছে, এবং আপনি নাম্বারটাও বেশি নিয়ে আসতে পারতেছেন। এইভাবে আপনাকে প্র্যাকটিস করবে। প্রথমে হলো ডেইলি স্টার এটা প্রচুর করে, ঠিক আছে, মানে প্রতি সেন্টেন্সই করে, হ্যাঁ। সো আপনি এই জাস্ট ডেইলি স্টাইলে কিন্তু দেখেন এখানে কিন্তু এমন কোনো ওয়ার্ড নাই যেটা আপনি পারবেন না, মূলত লেখার স্টাইলটা চেঞ্জ করতেছে, এইটাই হচ্ছে আপনাকে প্রচুর নাম্বার নিয়ে আসবে। এরপর দেখেন আর্টসন অর্থ কী হবে, আর্টসন হচ্ছে কি অগ্নিকাণ্ড, এটা আমরা জানি, এটা অনেক দিন পড়ানো হয়েছে, আজকে আমরা কয়েকটাই দেখব। ওকে, দেখেন নিউমোনিয়া, এই নিউমোনিয়া বানানটা হচ্ছে আপনার প্রচুর আসে, ঠিক না, স্পেলিংয়ে যে নিউমোনিয়া বানানটা কি পি নিউমোনিয়া, ঠিক আছে, এই বানানটা আপনি চেক রাখবেন। এরপরে দেখেন রিগোরাস, তাহলে রিগোরাস মানে হচ্ছে কড়া, ঠিক আছে, যে ওনাকে হচ্ছে অন অগাস্ট 17 লাস্ট ইয়ার এ কোর্ট সেন্টেন্স মানে কি সাজা দেওয়া, হ্যাঁ, হিম টু 7 years রিগোরাস ইমপ্রিজনমেন্ট মানে কি জেলে আটকে রাখা, ঠিক আছে, ইন হিজ অ্যাবসেন্স মানে তাকে ছাড়াই। অর্থাৎ দেখেন এটা হচ্ছে একটা কি, দেখেন এই যে রিগোরাস হচ্ছে কড়া বা কঠিন শাস্তি দেওয়া হয়েছে, এটার অ্যাডভার্ব ফর্ম হচ্ছে অ্যালয় যোগ করবো আমরা লাস্টে, রিগোরাসলি, আচ্ছা রিগোরাসলি হচ্ছে আমি অ্যালয় যোগ করলাম, আর হচ্ছে তাহলে অ্যাডভার্ব হয়ে যাবে, এবং আমি যদি NE যোগ করি নাউন হবে, তো রিগোরাসনেস হচ্ছে নাউন, আর রিগোরাসলি হচ্ছে আপনার অ্যাডভার্ব। এইভাবে হচ্ছে আপনি আপনার একটা ওয়ার্ডকে অনেকগুলো ওয়ার্ডে কনভার্ট করতে পারতেছেন। এরপর দেখেন হি ওয়াজ 78, মানে একজন ব্যক্তি মারা গেছে, তার বয়স ছিল 78, এটাকে আপনি সরাসরি লিখতে পারবেন কীভাবে, হি ওয়াজ 78, দেখতে আরও সুন্দর লাগবে। এরপর দেখেন আবার একই জিনিস, দেখেন প্রথম ডেইলি স্টার আপনার একই স্ট্রাকচার ফলো করতেছে, অর্থাৎ আপনি 3-4 দিন ডেইলি স্টার পড়লে আপনি দেখবেন যে ওদের স্ট্রাকচারটা আপনার আত্মস্থ হয়ে গেছে, আপনি পরীক্ষা খাতে ইউজ করতে পারতেছেন। দ্য ফাউন্ডিং মেম্বার অফ দ্য ঢাকা রিপোর্টার্স ইউনিটি, কমা, তাহলে হচ্ছে বদিউল ওয়াজ সাফারিং ফ্রম ভেরিয়াস ডিজিজেস ইনক্লুডিং কিডনি রিলেটেড প্রবলেমস, ঠিক আছে, এখানে আগে নিয়ে আসছে ফাউন্ডিং মেম্বার অফ দ্য ঢাকা রিপোর্টার্স ইউনিটি, এটা চাইলে আপনি পরেও নিয়ে আসতে পারেন। কীরকম দেখেন, যেমন বদিউল কমা ফাউন্ডিং মেম্বার অফ দ্য ঢাকা রিপোর্টার্স ইউনিটি কমা ওয়াজ সাফারিং ফ্রম ভেরিয়াস ডিজিজেস, অর্থাৎ যদি আপনি
ভিতরে নিয়ে আসেন, তাহলে আপনাকে 2টা কমা দেওয়া লাগবে, অর্থাৎ এই ফাউন্ডিং মেম্বার্স অফ ঢাকা রিপোর্টার্স ইউনিটি এখানে 2টা কমা দেওয়া লাগবে। আর যদি আপনি সামনে নিয়ে আসেন সাবজেক্টের, তখন জাস্ট সাবজেক্টের আগে একটা কমা দিলে হবে। আশা করি বুঝতে পারছেন, না হলে বলেন, আমি লিখে দেখাবো আর কি আপনাদেরকে নেক্সট থেকে। এরপরে দেখেন কিছু ওয়ার্ড দেখি আমরা। দেখেন ফোরফ্রন্ট ওয়ার্ডটা আমার ভালো লাগছে। ফোরফ্রন্ট হচ্ছে একটা নাউন, ঠিক আছে। ফোরফ্রন্ট মানে হচ্ছে আপনার ভাইটাল বা যেটা সামনে থাকে, হ্যাঁ, একদম ফ্রন্ট লাইনে থাকে। দেখেন এটা সিনোনিম হচ্ছে ফ্রন্ট লাইন আর হচ্ছে ভ্যানগার্ড। তাহলে সেন্টেন্সটা হচ্ছে এটা পড়লে আপনি আরও ক্লিয়ার হবেন। দেখেন সেন্টেন্স না পড়ে আপনি শুধু ওয়ার্ড মুখস্থ করলে হবে না, কারণ সেন্টেন্সের উপর বেস করে হচ্ছে ওয়ার্ডের মিনিং অনেক চেঞ্জ হয়ে যায় আর কি। দেখেন সিন্স মে দিস ইয়ার কমা a series of consecutive natural disasters has placed people and communities across Bangladesh at the forefront of the global climate crisis। তার মানে বোঝাচ্ছে যে কনজিকিউটিভ যে ন্যাচারাল ডিজাস্টারগুলো আসছে সেটা বাংলাদেশকে গ্লোবাল ক্লাইমেট ক্রাইসিসের একদম ফ্রন্ট লাইনে নিয়ে আসছে। তাহলে আমরা ফ্রন্ট লাইন ইউজ করবো, ভ্যানগার্ড ইউজ করতে পারি সিনোনিম হিসেবে। তবে দেখেন ফোর ফ্রন্টটা কেউ ইউজ করবে না, ঠিক না, ফোর ফ্রন্ট। তাহলে এই নতুন একটা ডিফারেন্ট কাইন্ড অফ ইজি ওয়ার্ড দিয়ে আপনি রিপ্লেস করতে পারতেছেন। ওকে, তারপর দেখেন সাইক্লোন র্যামাল হচ্ছে কী করছে, র্যাক্ট হ্যাভক। তাহলে র্যাক্ট মানে ঘটানো, মানে কস্ট, কিছু একটা ঘটা হচ্ছে। তারপর হচ্ছে আপনার হ্যাভক হচ্ছে একটা নাউন। হ্যাভক মানে কি, ধ্বংসযজ্ঞ বা বিধ্বংসী কিছু ঘটাইছে, হ্যাঁ, অ্যাক্রস বাংলাদেশ, রেজাল্টিং ইন 18 ফ্যাটালিস্ট। এগুলো আমাদের লাগবে না, এগুলো ইসি। তারপর দেখেন এখন দেখি যে হ্যাভকের সিনোনিম হিসেবে ক্যাওস, ম্যাস, হেল, ঠিক আছে, মানে একদম জাহান্নাম ঘটায় ফেলছে, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে আপনি জাস্ট আমি হচ্ছে আপনার জাস্ট কয়েকটা পেজে এখন ভাবছি যে কয়েকটা পেজ কাজ করব, পুরোটা নিয়ে যেহেতু কাজ করতেছে না, বা আপনার দরকার অনেক 5টা কি 10টা ওয়ার্ড পাইলে আপনার জন্য ইনাফ। হ্যাঁ, প্রতিদিন 10টা, এটা মাথায় রাখবেন। দেখেন এই টাইটেলটা আমার সুন্দর লাগছে, দেখেন তো আপনাদের ভালো লাগে কি না, যে রাশিয়া ডাউন্স 25 ড্রোনস, ঠিক আছে। অর্থাৎ রাশিয়া হচ্ছে 125টা ড্রোনকে ডাউন্স মানে হচ্ছে কি ভূপাতিত করা, ঠিক আছে। শুট ডাউন বলতে পারেন আপনার, তাহলে শুট ডাউন না দিয়ে সরাসরি কী দিতে পারেন, ডাউন্স দিতে পারেন, আরও সুন্দর লাগতেছে। রাশিয়া ডাউন্স 125 ড্রোনস, এই লাইনটাই অনেক সুন্দর, ঠিক আছে। এইভাবে আপনি ওয়ার্ডগুলো থেকে শিখতে পারেন। এরপর দেখেন একজন কংগ্রেসের লিডার বলছে ওন্ট ডাই টিল PM মোদি রিমুভড ফ্রম পাওয়ার। এখন দেখেন ডিজি অর্থ হচ্ছে কি বলেন তো, দেখেন তারপর হচ্ছে ডিজি অর্থ হচ্ছে হতবুদ্ধি হওয়া, মাথা ঝিমঝিম করে, ডিজি ফিল হওয়া বলি না আমরা, সে ডিজি অ্যাডভার্ব, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, এটার হচ্ছে আপনার অ্যাডভার্ব ফর্ম হচ্ছে ডিজিলি, আর হচ্ছে আবার নাউন ফর্ম হচ্ছে ডিজিনেস। এই নাউন ফর্মটা আবার এখানে ইউজ করছে। দেখেন যে আপনারা তো জানেন যে টু এর বা প্রিপোজিশন পর নাউন ফর্মটা বসতেছে, তাই টু বাট ডিউ টু ডিজিনেস। তাহলে দেখেন একটা ওয়ার্ডকে হচ্ছে আপনি কখনো অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে পারতেছেন, কখনো আপনি নাউন হিসেবে ইউজ করতে পারতেছেন, কখনো অ্যাডজেক্টিভ হিসেবে, কখনো অ্যাডভার্ব হিসেবে ইউজ করতে পারতেছেন। এভাবে হচ্ছে লেখাটাকে আপনি সুন্দর করে ফেলতে পারবেন আর কি। হ্যাঁ, তাহলে এই হচ্ছে শর্টকাটে আজকের ডেলি স্টার। আশা করি আগামীকালকে আরও ওয়ার্ড বাড়বে। আমরা প্রতিদিন ট্রাই করবো 10টা ওয়ার্ড শেখার জন্য, হ্যাঁ, ডেলি স্টার থেকে। আর স্ট্রাকচারগুলো কিন্তু সেম, আপনি যে কোনো টপিকের সেন্টেন্সের স্ট্রাকচার দেখবেন, ওরা হচ্ছে আপনার একই স্ট্রাকচার ফলো করে, স্ট্রাকচারটা শেখার ট্রাই করেন। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।